লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে এসে 2 রাকাত নামাজ আদায় করে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো সন্ত্রাসবাদ বনাম জিহাদ। এই আলোচনার আসার পূর্বে 2টা বিষয় নিয়ে সংক্ষেপে কিছু বলতে চাই। প্রথম বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত ছিল। সেই সুন্নতটা হলো যখনই তিনি মসজিদে আসতেন শুরুতেই তিনি 2 রাকাত নামাজ পড়ে নিতেন। দুখুলুল মসজিদ বা যে কোনো নফল হিসাবেও 2 রাকাত সুন্নত নামাজ তিনি পড়ে নিতেন, তারপরে তিনি বসতেন। যদি জামাতের জন্য আসতেন তাহলে সরাসরি রুম থেকে এসে তিনি ইকামত অর্থাৎ ইমামতের জন্য দাঁড়িয়ে যেতেন। আর যদি তিনি আগে আগে চলে আসতেন বা সাহাবায়ে কেরামগণ যারা আগে আগে আসতো তাদের উপর নির্দেশ ছিল তারা যেন প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে তারপরে বসে। এমন যেন না হয় যে আগে বসলাম তারপরে দাঁড়িয়ে সুন্নত পড়লাম, এটা কিন্তু সুন্নাহ না। সুন্নাহ হলো আগে এসে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসা। তখন এটা যে অবস্থায় হোক, আমরা যে আরবি খুতবা দেই সেই আরবি খুতবার সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন যে তুমি 2 রাকাত সুন্নত আগে পড়ে নাও তারপরে বসো। এটা হলো মসজিদে ঢোকার সুন্নাহ। তারপর আরেকটা বিষয়, সেটা হলো জামাতের বিষয়। আমরা বাংলাদেশে যে মানুষগুলো আছি তারা মনে করি যে মসজিদে যে জামাতটা হয় এটাই শুধুমাত্র জামাত, এছাড়া দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, নামাজের স্থানে জামাত, এই জিনিসটা আমাদের দেশের ভিতরে প্রচলন নেই। আলহামদুলিল্লাহ 20 সাল থেকে এখন পর্যন্ত মোটামুটি 5 বছর যাবৎ একটানা সৌদিতে আছি আলহামদুলিল্লাহ। সেই সুবাদে সেখানের কালচারাল, সেখানের অবস্থাটা সম্পর্কে অবগত আছি এবং ইসলামের শিক্ষাটা সম্পর্কেও অবগত আছি। তাদের সেই কালচারাল বা সেই শিক্ষাটা কি? সেই শিক্ষা হলো আমরা দেখা যায় যে যদি জামাত মিস করে ফেলে কেউ একা একা নামাজ পড়ি, একজন এই দিকে আরেকজন সেই দিকে আরেকজন এই দিকে নামাজ পড়ি। আমাদের মাঝে যে জামাতে নামাজ পড়তে হবে এই জিনিসটা আমাদের মাঝে নেই। কারণ আমরা মনে করি যে আমাদের সূরা কেরাত শুদ্ধ না, ইমামতি করতে পারবো না, বিভিন্ন চিন্তা ভাবনা করে আমরা জামাতে নামাজটা আদায় করি না। এজন্য সিস্টেম হলো যারা প্রথম জামাত পাবে তো আলহামদুলিল্লাহ, যদি কেউ জামাত মিস করে সে ফরজ নামাজ আদায় করার জন্য ইকামত দিবে, ইকামত দেওয়া তার জন্য উচিত। ফরজ নামাজ আদায় করার জন্য সে একা একা পড়বে, কিন্তু ইকামত দিয়ে সে নামাজটা আদায় শুরু করবে। তারপরে সিস্টেম কি? তারপরে সে পুরো মসজিদে একা আছে, পরবর্তীতে একজন আসলো, সে কি করবে? তার পাশে দাঁড়াবে, দাঁড়িয়ে তাকে একটু ইশারা করবে যে আমিও ফরজ নামাজ পড়ার জন্য আসছি, তুমি ইমামতি করো। এই সিস্টেমটা আমাদের জানা নেই, সমাজে প্রচলন নেই। তারপরে কি হবে? আমরা 2 জনে নামাজ শুরু করলাম। প্রথমে একজন যে আসছে সে নিজেই ফরজ নামাজ ইকামত দিয়ে সে নিজেই শুরু করে দেবে ফরজ নামাজ জামাতের নিয়তে। তারপর আরেকজন যে আসবে সে তাকে ধরবে, একটু ইশারা দিবে যে আমিও জামাত পড়বো, আমিও ফরজ নামাজ আদায় করব। তখন সে যদি মাগরিবের নামাজ হয়, এশারের নামাজ হয়, ফজরের নামাজ হয়, সে জোরে জোরে কিরাত করা শুরু করে দিবে এবং জোরে জোরে তাকবীর দিবে যেন তার সাথে যে দাঁড়ানো আসে সেও তার সাথে জামাতে নামাজ পড়তে পারে। তারপরে সিস্টেম নেই, যদি 3 জন হয়, 3 জন হলে আর একসাথে দাঁড়ানো যাবে না। 3 জন হলে কি হবে? যিনি জামাতে নামাজ পড়াচ্ছেন যদি সামনে জায়গা থাকে তাকে ইশারা দিতে হবে যে আমরা এখন পিছনে 2 জন হয়ে গিয়েছি। এটা হলো নামাজের সিস্টেম, জামাতের সিস্টেম। মাসআলা এটাই, এটাকে মনে করা যাবে না এটা খেল তামাশা, আমরা জানি না, নতুন কোনো কিছু উদ্ভব হলো, এমন কিছু না। এটাই সিস্টেম, হয়তো আমরা জানি না। তারপরে কি হবে? 2 জন যখন আসবে তখন একজন তাকে ইশারা দিবে, যদি সামনে জায়গা থাকে ইমাম সাহেব সোজাসুজি কিবলা বরাবর চলে যাবে সামনের কাতারে চলে গিয়ে পিছনে 2 জন তার পিছনে নামাজ আদায় করবে। যদি সামনে জায়গা না থাকে
যে মুসল্লি দুইজন তার সাথে দাঁড়িয়েছিল, একজন মুসল্লির পিছনে চলে যাবে, পিছনে দাঁড়িয়ে তারা এভাবে নামাজ পড়বে। এটা হলো সিস্টেম। যদি আমরা কেউ নামাজ মিস করি তাহলে এই সিস্টেমে আমরা জামাতগুলো আদায় করতে হবে। জামাত ছাড়া একাকী ভাবে একজন এই কোনায় আরেকজন ওই কোনায় একাকী নামাজ পড়লে সেটা আবার আদায় হবে না। এই জন্য জামাতের ইহতিরাম করতে হবে, জামাতের সিস্টেমটা আমরা ফলো করতে হবে। তারপর আরেকটা বিষয় হলো, সেটা হলো আমরা নামাজের স্থান, আমরা সৌদি আরবে দেখি যে রাস্তার পাশে দাঁড়িয়েও তারা নামাজ পড়তেছে, জামাত আদায় করতেছে। এবং তারা বিভিন্ন ফ্যাকাল্টি, আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ফ্যাকাল্টি আছে, বিভিন্ন বিল্ডিং আছে, প্রতিটা বিল্ডিং এর জন্য আলাদা আলাদা জামাতের জন্য নামাজের স্থান আছে। এই জন্য যারা চাকরি বাকরি করে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে, তারা এমন যেন না হয় যে তারা নামাজ জামাত তরফ করবে, তারা মসজিদে আসতে পারলো না এই জন্য একা একা নামাজ পড়বে বা নামাজ মিস দিবে, এমন সিস্টেম নেই। বাংলাদেশেরও সব জায়গায় এমন হওয়া দরকার যে জায়গাগুলোতে মসজিদ একটু দূরে, কারো অফিস 8 তলা 10 তলা 12 তলা, সে সেখান থেকে নেমে যে জামাত পড়ে এসে তার অফিসে অ্যাটেন্ড করতে লেট হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, 2জন 3জন মিলে তাদেরকে সেখানে জামাতে নামাজ আদায় করে ফেলতে হবে, নামাজের একটা স্থান বানাতে হবে। আল্লাহ তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য পুরো পৃথিবীটাকে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর মাঝে যে কোনো জায়গায় যে কোনো স্থানে মানুষ চাইলে নামাজ পড়তে পারবে। যেমন আমরা যেটা বললাম যে সৌদি আরবে আমরা দেখি যে রাস্তার পাশে দাঁড়িয়ে তারা জামাতে নামাজ পড়তেছে। বিভিন্ন জায়গায় তারা ঘুরতে যায়, বিভিন্ন বিচে, তারপরে বিভিন্ন সমুদ্রের পাড়ে, নদীর পাড়ে, লেকে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। সেখানে গিয়েও তারা কার্পেট রাখে তাদের গাড়িগুলোর পিছনে, সেই কার্পেট বিছিয়ে তারা সেখানেই জামাত আদায় করে। সুবহানাল্লাহ। এই সংস্কৃতিটা আমাদের দেশে, আমাদের মাঝে আসতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ছিল আমাদের আলোচনার বাইরে অতিরিক্ত 2টি কথা। এখন আজকের আলোচনার যে বিষয়টি, সেটা হলো জিহাদ বনাম সন্ত্রাসবাদ। আমরা জিহাদ অর্থ কি, জিহাদ কাকে বলে, এটা আগে জানার চেষ্টা করব। জিহাদ অর্থ হলো লড়াই করা, সংগ্রাম করা, যুদ্ধ করা, জালিমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, ন্যায়ের জন্য, হকের জন্য, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য লড়াই করা, যুদ্ধ করা, মাজলুমের পক্ষে, সেটাই হলো জিহাদ। এবং আর সন্ত্রাসবাদ কি? সন্ত্রাসবাদ হলো লুটপাট করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা, বোমাবাজি করা, মানুষকে নিরপরাধ অসহায় মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা, এটা হলো সন্ত্রাসবাদ। এজন্য একটা হলো সন্ত্রাসবাদ, আরেকটা হলো জিহাদ। এই দুইটা জিনিসকে আমরা মিলানো যাবে না। জিহাদ শব্দটা শুনলেই যেন আমরা ভয় পাই, যেন একটা খারাপ শব্দ বলে দিয়েছি, একটা ভয়ের শব্দ বলে দিয়েছি। কিন্তু আফসোসের বিষয়, পবিত্র কোরআন শরীফে কালামুল্লাহ হাকিমে এই শব্দ অসংখ্যবার রয়েছে। সম্মানিত হাজিরিন, জিহাদের গুরুত্ব কি আমরা হাদিস থেকে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগুজ ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিন নিফাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এমন ভাবে মৃত্যুবরণ করলো, মান মাতা ওয়া লাম ইয়াগুজ, সে জিহাদে শরীক হলো না, ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা, তার মনের মাঝে জিহাদ করা, শহীদি মৃত্যু তামান্না করা, এই জিনিসটা তার মনের মাঝে নাই, মনের ভিতরে আকাঙ্ক্ষাটাও নাই, আশাটাও নাই, তাহলে কি হবে? মাতা আলা শুবাতিন মিন নিফাক, তাহলে সেজন্য নিফাকি মৃত্যু, অর্থাৎ মুনাফিকি মৃত্যুবরণ করলো। এই জন্য আমরা জিহাদে শরীক হতে পারি বা না পারি, কিন্তু মনের মাঝে আমাদের শহীদি তামান্না থাকতে হবে, জিহাদে অংশগ্রহণ করার তামান্না থাকতে হবে, জিহাদের ফজিলতগুলো জেনে এগুলো আকাঙ্ক্ষা থাকতে হবে। এটা হলো একজন মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে বলেন, লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন গায়রা উলিদ দাররি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন। আল্লাহ তাআলা বলেন, যেই মুমিনরা, যে মুজাহিদরা আল্লাহ তাআলার রাস্তায় জান এবং মাল নিয়ে তাদের আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে,
তারা এবং যারা জিহাদে না গিয়ে ঘরে বসে থাকে তারা কখনোই এক না, তাদের মর্তবা কখনো এক সমান না। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, আল্লাহ তাআলা মুজাহিদদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন। যারা জিহাদে অংশগ্রহণ করবে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। তারপর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এক সাহাবী আসলেন। আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল আইয়ুহান নাস আফদল, ফাকাল রাজুলুন ইউজাহিদু ফি সাবিলিল্লাহ বিমালিহি ওয়া নাফসিহি। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি সর্বোত্তম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, فقال رجل يجاهد في سبيل الله بماله ونفسه, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, সে হলো সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম পবিত্র কালামুল্লাহ হাকিমে 18টি সূরায় 56টির বেশি আয়াতে এই জিহাদ শব্দটা উল্লেখ আছে। জিহাদের কতটুকু গুরুত্ব, ইন্ডিয়া থেকে এক সময়ে জিহাদ শব্দটা বাদ দিতে চেয়েছিল এবং আমাদের দেশেও নাস্তিক মুরতাদরা এই পরিকল্পনা করতেছিল জিহাদ একটা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এই শব্দটা পবিত্র কালামুল্লাহ শরীফে থাকতে পারবে না, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, জিহাদকে কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে, আর চোখে তাকায়, তাহলে তার ঈমান থাকবে না। সে কোরআনের একটা বিধানকে অসম্মান করার কারণে, অস্বীকার করার কারণে সে কুফরি করলো, সে কাফের হয়ে যাবে। এই জন্য কোরআনের যে বিধানগুলো আছে প্রতিটাকে 100% মানতে হবে। আজ ইন্ডিয়া, ইসরায়েল, আমেরিকা মানুষকে হত্যা করছে, তারা আজ সন্ত্রাসী না, তারা আজ জঙ্গি না, সন্ত্রাসবাদ না, কিন্তু মুসলমানরা তাদের জান এবং মালকে বাঁচানোর জন্য যখন তারা অস্ত্র ধরে, তখন তারা হয়ে যায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, তারা হয়ে যায় রাজাকার, মৌলবাদ, বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিয়ে তাদেরকে মানুষের চোখে খারাপ বানানো হয়। কিন্তু অসংখ্য মুসলিম নিরীহ মানুষগুলোকে তারা বোমা মেরে বিভিন্ন ভাবে তারা হত্যা করছে, তারা কিন্তু জঙ্গিবাদ হচ্ছে না, তারা কিন্তু মানুষের কাছে সুশীল সমাজ, আধুনিক সমাজ হিসাবে পরিচয় দিচ্ছে। আমরা যারা আছি মুসলিম, তাদেরকে চিনতে হবে, তাদেরকে বুঝতে হবে আসলে তারা আমাদেরকে কি দেখাচ্ছে, আমাদেরকে কি বোঝাতে যাচ্ছে। আমরা তাদের কথা মতো বুঝতে হবে না, আমরা বুঝতে হবে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বোঝাচ্ছে, কি জানাচ্ছে। সম্মানিত হাজিরিন, শহীদের মর্যাদা কি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে লড়াই করে মৃত্যুবরণ করে শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং আল্লাহ তাআলার কাছে তারা রিজিক প্রাপ্ত। তারাই হলো আসলে সত্যিকারী, তারা ইসলামের জন্য শহীদ হয়, ইসলামকে বিজয়ী করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়, তারাই হলো আসলে প্রকৃতপক্ষে শহীদ। সম্মানিত হাজিরিন, হাদিসে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পর শহীদের আত্মাকে সবুজ পাখির পেটে রাখা হবে, ফলে তারা জান্নাতের যেখানে ইচ্ছা, যেই জায়গায় ইচ্ছা তারা ঘুরে বেড়াতে পারবে। সুবহানাল্লাহ। যারা এই আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদেরকে একটা সবুজ পাখির পেটে তাদের আত্মাটা রাখা হবে, তাদের রূহটা রাখা হবে, পরে সেই পাখিটার মধ্যে করে তারা ভর করে জান্নাতের বিভিন্ন জায়গা তারা ঘুরতে পারবে। এমনকি তারা আরশে মহল্লা, আরশে আসিমের নিচেও তারা ঘুরে করতে পারবে এবং স্বয়ং আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবে, তারা আল্লাহ তাআলার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। তাদের কত মর্যাদা, তাদের কত মর্তবা। এক হাদিসে আছে যে কেউ যদি মহামারীতে মারা যায়, মহামারীতে মৃত্যুবরণ করলে সেও শহীদ, মায়ের গর্ভে মৃত্যুবরণ করলে সেও শহীদ, পানিতে ডুবে কেউ যদি মারা যায় তাহলে সেও শহীদ, তারপরে আগুনে পুড়ে কেউ যদি মারা যায় তাহলে সেও শহীদ। এমনই ভাবে অনেকগুলো শহীদের প্রকার বলা হয়েছে। তারা হলো হুকমি শহীদ, মানে হাদিসের পরিভাষায়, ইসলামী পরিভাষায় তারা শহীদ। কিন্তু প্রকৃত শহীদ, প্রকৃত মুজাহিদ, প্রকৃত শাহাদাত বরণ কারা করে? যারা এই আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য মুসলিমদের পক্ষে জালিমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়, তারাই হলো আসল প্রকৃত শহীদ।
শহীদের বিশাল মর্যাদা রয়েছে। আমরা হাদিস থেকে জানতে পারি যে শহীদের রক্তের প্রথম ফোঁটা পড়ার পূর্বেই তাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তারপর তাদের কবরে কোনো আযাব হবে না। কবরের আযাব সম্পর্কে আমরা সবাই জানি যে কবরের আযাব বিশাল কঠিন। কবর আমাদেরকে চারদিক থেকে চাপ দিবে, আমাদের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সাপ আসবে আমাদেরকে ভক্ষণ করবে। এই অন্ধকার জামানায় অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, কত কষ্টের জীবন। এই যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবে তাদের এই কবরে কোনো আযাব থাকবে না, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শহীদের আরেকটি মর্যাদা কি? শহীদের আরেকটি মর্যাদা হলো তারা 70 জন মানুষকে সুপারিশ করতে পারবে জান্নাতে যাওয়ার জন্য। তাদের ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে সুপারিশ করে তারা জান্নাতে নিতে পারবে, সুবহানাল্লাহ। এবং তাদেরকে আরেকটা পুরস্কার দেওয়া হবে, সেটা কি? সেটা হলো 72 জন হুর তাদেরকে জান্নাতে দেওয়া হবে, সুবহানাল্লাহ। আজ আমরা দেখি যে পুরুষ মানুষ বিভিন্ন নারীদের ধোঁকা পড়ে বিভিন্ন ভেজালে পড়ে যাচ্ছে, পেঁচে পড়ে যাচ্ছে। নারীর ধোঁকায় মানুষ কত রকমের ঝামেলা পড়ছে। নারীর আকর্ষণ পুরুষের মাঝে অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা এই শহীদদের জন্য 72 জন হুরের ব্যবস্থা রাখবে, তাদের আর কোনো চাহিদা থাকবে না, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আফসোস আজ এই মোদি ইন্ডিয়া মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। আমরা অস্ত্র ধরলে আমাদেরকে বলা হয় জঙ্গি, কিন্তু আলহামদুলিল্লাহ আজ আমাদের হাতে সময় এসেছে। একটা সময় আমরা এমন ছিলাম যে আমরা যদি জিহাদ শব্দ উল্লেখ করতাম তাহলে বলা হতো সে জঙ্গি, তাকে জেলে নিয়ে যাও, সে রাজাকার, সে মৌলবাদ। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের সেই বাক স্বাধীনতা ফিরে এসেছে। আমাদের কথা বলার, কোরআন হাদিসের সঠিক বাণীগুলো মানুষের কাছে প্রচার করার সেই আমাদের এবিলিটি এখন আসছে। এজন্য আবার আলহামদুলিল্লাহ এই সুযোগটা যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। আবারও যেন আমাদের দেশের মাঝে এমন কোন নির্যাতিত সরকার, এমন কোন স্বৈরী শাসক, এমন কোন ইসলাম বিরোধী সরকার যেন না আসতে পারে, সেদিকে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। যেন আমাদের ইসলামের বাণীগুলো, আমাদের মাহফিল, ওয়াজ, নসিহত এগুলো যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হতে পারে কখনো। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই চিন্তা ফিকির নিয়ে আমাদেরকে দেশটা কোন দিকে যাবে, সেই চিন্তা ফিকির নিয়ে আমাদেরকে দেশটাকে আগাতে হবে। আমরা কেমন মুসলমান? আমরা যে মুসলিম হয়ে অন্য মুসলিম দলের ভাইকে ঘৃণা করি। আজ আমরা এক দলের মুসলমান কিন্তু আরেক দলের একজন মুসলমানকে ঘৃণা করি। কারণ কি? সে আমার সাথে মাসআলাগত ইখতিলাফ আছে, আমার সাথে বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ আছে। জোরে আমিন বলবে, আস্তে আমিন বলবে, এই বলবে, সেই বলবে, এগুলো নিয়ে ইখতিলাফ। আমরা আজ ঘৃণা করি, দলাদলি, আমরা বাড়াবাড়ি, তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ এগুলোতে লিপ্ত। এই সুযোগে কিন্তু ইসলাম বিরোধীরা আমাদের এই দেশকে 16 বছর শাসন করেছে। আজ যদি আমরা এখনো যদি আমরা এগুলো নিয়ে পড়ে থাকি, আমাদের দেশে আর ইসলাম কায়েম হবে না, এই রাষ্ট্রের ভিতরে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে না। এই জন্য সকল ভেদাভেদ, সকল দলাদলি ভুলে যেতে হবে। সকল মতভেদ, সকল দলাদলি ভুলে গিয়ে আমরা সবাইকে এক কালিমার পতাকার ছায়াতলে আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে তার ইখতিলাফ থাকতেই পারে, আমার সাথে কথার তার মিল না থাকতেই পারে, এটা আমরা মহব্বতের সাথে তাকে বোঝাবো। আমি এই হাদিস থেকে আমি এটা পেয়েছি, তোমার হাদিসটা তুমি দাও, তোমার হাদিসটা যদি তুমি সহি মনে করো তুমি মানো সেটা, আমারটা আমি মানি। কিন্তু এই নিয়ে ইখতিলাফ, দ্বন্দ্ব, বাড়াবাড়ি এগুলো কোনোভাবেই কাম্য না। ইসলামে মুসলমানদের দলাদলি করা সম্পূর্ণ হারাম। মুসলমানদের ইখতিলাফ থাকতেই পারে, এটা হলো ইসলামের সৌন্দর্য। ফিকহি বিভিন্ন মাসআলা আছে, যেমন বিভিন্ন আমরা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ি। আরো বিভিন্ন সুন্নাহ আমল রয়েছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা রব্বানা লাকাল হামদ। আরো অসংখ্য দোয়া আছে, আরো অসংখ্য মাসআলা আছে যেগুলো আমরা পড়িনি। যারা পড়ে, যেটা পড়ে, যেভাবে পড়ে, এগুলো তারা পালন করুক। এই নিয়ে আমরা ইখতিলাফের সময় নেই। আমাদেরকে এই দেশের ভিতরে যদি ইসলামকে কায়েম করতে চাই, ইসলাম অনুযায়ী আমাদের দেশকে শাসন করতে চাই, তাহলে আমাদেরকে সকল মতভেদ ভুলে গিয়ে ইসলামের এক পতাকার ছায়াতলে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা জিহাদ সম্পর্কে হাদিস থেকে আরো বিভিন্ন বিষয় জানতে পারি। যখন আমাদেরকে মুখ প্রতিবদ্ধ করে রাখা হয়েছিল, তখন আমরা শুধু এতটুকু বলতাম যে আফদলুল জিহাদ হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর, হজ করা হলো, হজ প্রকৃত হজ, কবুলকৃত হজ, এটাও হলো একটা জিহাদ।
তারপরে আমরা বলতাম আল মুজাহিদু মান জাহাদা নাফসা, যে নিজের সাথে জিহাদ করলো, আত্মার সাথে লড়াই করলো, এটাই হলো প্রকৃত জিহাদ। কারণ আমরা এটা কেন বলতাম, এটা তো হাদিসে আছে, এটাও সঠিক। আমাদের নিজের সাথে লড়াই করা এটাও জিহাদ, এটাও একটা জিহাদের প্রকার। এবং হজ্জে মাবরুর এটাও জিহাদ। তারপরে আরেকটা হাদিস আছে, আফদলুল জিহাদ কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইর আও আমিরিন জাইর। একজন স্বৈরাচার শাসক, একজন অন্যায় অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতন, মামুনুল হক সাহেবের মতন, এছাড়াও জসিমউদ্দিন রহমানের মতন, তাদের বিরুদ্ধে হক কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রতিরোধ গড়ে তোলা, এটাও হলো একটা বড় জিহাদ। এখন আমাদের সামনে সেই সুযোগ ছিল না যে জিহাদের বিস্তারিত আলোচনা করব, জিহাদের ফজিলত বর্ণনা করব। আমরা যদি তখন জিহাদের ফজিলত বর্ণনা করতাম, বলা হতো সে জামাত শিবির, সে রাজাকার, সে মৌলবাদ, তাকে জেলে নিয়ে যাও। কিন্তু এগুলো তো রাজাকারের কথা না, মৌলবাদের কথা না, এটা ইসলামের কথা, ইসলামের বাণী। আমরা মুসলিম, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমরা আজ মুখ খুলে কথা বলতে পারবো না, এটা তো আমাদের স্বাধীনতা না। আমাদের হক আদায় করতে হবে, হক আদায়ের জন্য আমরা লড়াই করতে হবে, জালেম শাসকের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটাই তো জিহাদ। কিন্তু সেই সুযোগটা আমাদের হাতে ছিল না। সম্মানিত হাজিরিন, ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন তারা তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে তারা মাঠে ময়দানে ছুটবেন, গাজওয়ায়ে হিন্দ তারা জয় করবেন। এমনি ভাবে অসংখ্য লড়াই হবে, দাজ্জালের সাথে লড়াই হবে। সেই লড়াই, সেই জিহাদে আমরাও শরীক হতে হবে যদি সুযোগ থাকে। এখন যদি আমরা জিহাদের তামান্নাটাই আমাদের মাঝে না থাকে, জিহাদ কি জিনিস এটাই আমরা না বুঝি, জিহাদ যে একজন মুমিনের একটা বৈশিষ্ট্য, একটা সিফাত, জিহাদে অংশগ্রহণ করা, এবং জিহাদের তামান্না না রাখা যে একটা নিফাকি মুনাফিকের আলামত, এই জিনিসটা আমরা যদি নাই জানি, তখন কিভাবে শরীক হব? তখন আরো বলা হবে বিভিন্ন ভাবে, যেমন জাকির নায়েককে বিভিন্ন বড় ধরনের ট্যাগ লাগিয়ে তাকে ইন্ডিয়া থেকে বিতাড়িত করা দেওয়া হয়েছে। এমনি ভাবে ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম ঈসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে যখন আসবেন, তখনও বিভিন্ন ভাবে তাদেরকে ট্যাগ লাগানোর চিন্তা ভাবনা চলবে। আমরা তাদের ধোঁকায় পড়া যাবে না, দাজ্জালের ফিতনায় আমরা পড়া যাবে না। আমরা এই জিহাদ সম্পর্কে জানতে হবে। ইসলামকে জয় করার জন্য তাদের পিছনে, তাদের দলে সৈনিক হিসাবে শরীক হয়ে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। এই জিহাদ পৃথিবী থেকে সরে যায়নি, জিহাদ এখনো চলমান। এই আফগানিস্তান আমেরিকার বিরুদ্ধে জিহাদ করে, লড়াই করে তাদের দেশটাকে স্বাধীন করেছে। এখন আবার ইরান তাদের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। তারপরে লেবাননে দেখছি আমরা বিভিন্নভাবে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, বোমা মেরে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে মারা হচ্ছে। জিহাদ কিন্তু শেষ হয়ে যায়নি, জিহাদ এখনো চলমান। যেই সকল দেশের গুলো জিহাদ চলতেছে, তাদের উপর জিহাদ ফরজ হয়ে গিয়েছে। আমরাও যারা যেই সামর্থ্য রাখি এবং রাষ্ট্রপ্রধানের অধীনে যদি আমরা জিহাদ করতে পারি, আমাদের উপর জিহাদ ফরজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, জিহাদ ফরজ হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। 1 নম্বর হলো রাষ্ট্রের অস্তিত্ব থাকা। যেমন আফগানিস্তান একটা রাষ্ট্র, তাদের অস্তিত্ব আছে, এজন্য তারা জিহাদ করতে পেরেছে। তারপর ইরান, তারা সমগ্র মুসলিম রাষ্ট্রপ্রধান একজন নেককার মুত্তাকি, সে তার অধীনে জিহাদ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের গাজা হামাস বাহিনী, তারা জিহাদ চালিয়ে যাচ্ছে। এজন্য রাষ্ট্রের প্রতিষ্ঠার পূর্বে ইসলামে জিহাদের অনুমতি দেয়নি। যখন মদিনা একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়নি, তখন কিন্তু তারা জিহাদ করতে পারেনি। যখনই তারা রাষ্ট্রীয়ভাবে তারা একটা প্রতিষ্ঠিত হতে পেরেছে, একজন ইমাম তাদের সামনে আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান, তাদের নেতা হিসেবে যখন ছিলেন, তখন তারা জিহাদ করতে পেরেছে। এবং জিহাদের অনুমতি কখন দেওয়া হয়েছে? যখন কুরাইশরা, কাফের মুশরিকরা মুসলমানদেরকে নির্যাতন, অত্যাচার করতে করতে একবারে হতাশায়, নিরুপায় দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিয়েছিল, তখন তাদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত নাজিল করেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর জুলুম, অত্যাচার করা হচ্ছে, তাদেরকে অন্যায়ভাবে হত্যা, নির্যাতন করা হচ্ছে, তাদের জন্য লড়াই করা, জিহাদ করা, তাদের জন্য অনুমতি দেওয়া হলো। সুবহানাল্লাহ। এমনই ভাবে জিহাদটা শুরু হয় এই আয়াতের মাধ্যমে। তারপরে জিহাদের দ্বিতীয় শর্ত হলো অত্যাচারিত হওয়া, মাজলুম হওয়া, জুলুমের শিকার হওয়া। আমরা দেখেছি যে আমাদের এই দেশের মাঝে অসংখ্য আলেম ওলামা
জেলের মধ্যে গিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, তাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে, তাদেরকে বিভিন্ন নির্যাতন অত্যাচার সহিত হয়েছে। কিন্তু আমাদের এই রাষ্ট্রের মাঝে আমাদের মুসলমানদের কোনো আমির ছিল না, কোনো রাষ্ট্রপ্রধান ছিল না যে মুসলমানদের জন্য কথা বলবে, আলেমদের জন্য কথা বলবে। আজ আমরা সংখ্যালঘু বলে থাকি, ধর্মের যারা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানদেরকে সংখ্যালঘু বলে থাকি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই দেশের মাঝে সংখ্যালঘু ছিল আলেম সমাজ, আলেম ওলামারা ছিল এই দেশের মধ্যে সংখ্যালঘু। কারণ তারা এই দেশের ভিতরে তাদেরকে হত্যা করা হয়েছে, জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, অন্যায় অত্যাচার নির্যাতন করা হয়েছে। কোন শব্দ বলার মতো কারো সাহস ছিল না, কোন কুশব্দ করতে পারে নাই। যদি কেউ বুঝতে পারে যে সে আলেমদের পক্ষে কোনো কথা বলছে, সে সাথে সাথে জেলে, তার আর কোনো জায়গা নেই এই দেশের ভিতরে স্বাধীনভাবে থাকার। এমন যেন পরিস্থিতি আবার পরবর্তীতে না হয়, এই জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের এই দেশে যেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়, সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা এক হয়ে এই দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মন প্রাণ জান দিয়ে আমরা চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, রাষ্ট্রপ্রধান হওয়া, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতিলু মিন ওয়ারাইহি। ইমাম হলো ঢাল স্বরূপ, মুসলমানদের ইমাম হলো ঢাল স্বরূপ, তার পিছনেই মুজাহিদরা, অন্যান্য মুসলিম সৈন্যরা তার পিছনেই লড়াই করবে। এমন যেন না হয় 5-6 জন মিলে বোম নিয়ে মানুষকে মারামারি শুরু করে দিলাম, জঙ্গিবাদ, আইএস এর মতো জঙ্গিবাদ করলাম, বোম মারে দিলাম, এই জন্য মারলাম সেই জন্য মারলাম। এভাবে কিন্তু জিহাদ হবে না। জিহাদ হতে হবে, একজন ইমামকে নির্ধারণ করতে হবে। আমাদের এই দেশের ভিতরে যত দল মত নির্বিশেষে সকল দলের নিজে একজনকে আমরা বাছাই করতে হবে, যে হবে আমাদের ইমাম, যে হবে মুসলিমদের আলেম ওলামাদের পক্ষে কথা বলবে, তাদের পক্ষে কোনো নির্যাতন হলে, অত্যাচার হলে সে রুখে দাঁড়াবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতন ছাত্ররা যেভাবে অত্যাচার অন্যায় তাদের হক আদায় করার জন্য মাঠে নেমে পড়েছে, ঠিক একজন ইমাম থাকতে হবে আমাদের এই দেশের ভিতরে, যে এই মুসলমানদের কথা বলবে, মুসলিমদের চাহিদাগুলো পূরণ করবে, মুসলমানের বিভিন্ন বিষয়ে কোনো হস্তক্ষেপ করলে সে রুখে দাঁড়াবে, মাঠে নেমে পড়বে শাপলা চত্বরের মতন। এভাবে আমাদের সবাইকে একজন ইমাম নির্ধারণ করতে হবে। আর যদি সম্ভব হয় আমাদের এই দেশের রাষ্ট্রপ্রধান পরবর্তী যে হবে, সেজন্য একজন ফরেজগার মুত্তাকি দিনদার মানুষ হয়, সেজন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। সম্মানিত হাজিরিন, চতুর্থ নাম্বার শর্ত হলো শুধু সশস্ত্র শত্রু যোদ্ধাদের বিরুদ্ধেই লড়াই করতে হবে। ইসলাম কত সুন্দর ধর্ম, ইসলামে এমন বলা হয় না যে একজন মহিলাকে মেরে ফেলো, একজন শিশুকে মেরে ফেলো, একজন বৃদ্ধাকে মেরে ফেলো। এমন বলা হয়েছে যে যারা তোমাকে মারতে এসেছে, যে লড়াই করতেছে, তার বিরুদ্ধে তুমি অস্ত্র ধরো, তাকেই শুধুমাত্র মারতে পারবে, এছাড়া তুমি কাউকে মারতে পারবে না, কোনো নারীর উপর হাত তুলতে পারবে না, তুমি কোনো শিশুকে হত্যা করতে পারবে না, কোনো বৃদ্ধকে হত্যা করতে পারবে না। যারা এই জিহাদের ময়দানে শরীক হয়নি, তাদেরকে ছাড়া অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এই জিহাদের 4টি শর্ত রয়েছে। এই 4টি শর্ত পাওয়া গেলে আমরা জিহাদ করতে পারবো, জিহাদের শরীক হতে পারবো। সম্মানিত হাজিরিন, জিহাদ একটি পবিত্র শব্দ। এই শব্দটাকে আমাদের চোখে ঘৃণা বানিয়ে দেওয়া হয়েছে। জিহাদ শব্দটাকে মানুষের চোখে খারাপ বানানোর জন্য কাফের মুশরিকরা জান প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে গেছে, যা এখন তারা সফল হয়ে গেছে অনেকটাই। 1979 সালের টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি আর্টিকেলে উল্লেখ করেছিল যে বিগত 150 বছরে ইসলামের বিরুদ্ধে 60,000-এরও বেশি বই তারা লিখেছে, শুধু ইসলামের বিরুদ্ধে, মুসলমানদেরকে খারাপ করার জন্য। 1979 সালে, এখন থেকে আরো 40-45 বছর আগে এই আর্টিকেল, অর্থাৎ 200 বছর ধরে তারা ইসলামকে মানুষের চোখে কিভাবে খাটো করতে পারে, মুসলমানকে কিভাবে জঙ্গিবাদ বানাতে পারে, একজন মুসলিম দেখলে যেন অন্য দেশের নাগরিকরা বলে যে সে একজন জঙ্গিবাদ, সে একজন সন্ত্রাসী, সে একজন টেররিস্ট। এই জিনিসটা তারা মানুষের চোখে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দীর্ঘ 200 বছর ধরে তারা বিভিন্ন লেখালেখি করে বই মানুষের কাছে প্রচার করেছে। টিভি, সিনেমা, টক শোতে তারা মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে তারা মানুষের মাঝে এগুলো প্রচারণা করে মানুষের মাঝে এই জিহাদ শব্দটাকে খারাপ বানিয়ে দিয়েছে। এবং অন্যান্য বিধর্মীদের মাঝে মুসলমান শব্দটা একজন মুসলিম মানে তাদের ভয়ের আতঙ্ক ধরিয়ে দিয়েছিল। যেমন আমরা দেখেছি যে আমরা যখন ঢাকাতে পড়ালেখা করতাম বা বিভিন্ন জায়গায় যাইতাম,
দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তার একটা ভয় হয়ে যেত। মানুষ গাড়ির মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তাকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো। অনেকে নিরপরাধ নির্দোষ তাকে জেলে নিয়ে যাওয়া হতো, বছর কি বছর তাকে ফেলে রাখা হতো। এটি কেন হয়েছে? তাদের এই প্রচারণার কারণে মানুষের চোখে তাদেরকে খারাপ বানিয়ে দেওয়া হয়েছে যে একজন মুসলিম হলো সন্ত্রাসী, সে হলো জঙ্গিবাদ, সে হলো ইসলাম বিদ্বেষী, সে হলো রাষ্ট্রদ্রোহী, মানবতা বিদ্বেষী। এমনই ভাবে তারা মানুষের চোখে মুসলমানকে খারাপ বানিয়ে দিয়েছে, আলেম ওলামা দাড়ি টুপিওয়ালাকে খারাপ বানিয়ে দিয়েছিল। সম্মানিত হাজিরিন, আমাদের হাতে এখন সময় আছে, আমরা এখনই এক হতে হবে। আমরা যেই দল করি, আমরা সামনে যে রাষ্ট্রপ্রধান আসবে তারা যেন আমাদের ইসলামের বিরুদ্ধে কোনো আর চোখে না চাকায়, তারা ইসলামের বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ না করতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে এক হয়ে এমন রাষ্ট্রপ্রধান করতে হবে যে এই দেশকে কোরআনের আইনে মদিনা সনদ অনুযায়ী চালাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।